সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম, বাসি ঘরটা, তারপর অন্যান্য কাজগুলো করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর কিন্তু চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা লাইক দেননি প্লিজ ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগতেও পারে, কোনো অংশ ভালো লেগে গেলে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো এখন ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিতেছে। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখুন, চারপাশে দেওয়ালের অবস্থাগুলো। এই বাসাটা হচ্ছে আর কি, এটা হলো কোয়ার্টার। তো কোয়ার্টারের বাসাগুলো রান্নাঘরগুলো একটু এরকমই থাকে। আর এই চুলাটা সরকারি চুলা, তো এর আগে যারা ছিল তারা হয়তো ওভাবে পরিষ্কার করে রাখেনি সরকারি চুলা দেখে, তাই দেখেন কী অবস্থা চুলাটার। তো আমি যতটুকু পারতেছি অতটুকুই আর কি আমি মেজে ঘষে ধুয়ে মুছে আর কি রাখতেছিলাম। তারপর এই তো তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তো এখন আবার রুমের ভিতর চলে আসলাম। আমরা একটু সবজিগুলো কাটতেছি দুজন বসে। হসপিটালে আর কি আমার শাশুড়ি ভর্তি আছে, ওখানে আবার ভাত দিতে হবে, তাই আমরা দুজনে আজকে কাজকর্ম করে নিতেছি। বাজারগুলো একটু দেরি করেই করা হয়েছে, এই জন্য ও বলতেছে যে আমি তোমার সাথে কাইটা দিই, একা পারবা না, তাড়াতাড়ি করে কাইটা কুইটা দিয়ে রান্নাটা আর কি বসাই দিই দুজনে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এইখানে ইলিশ মাছ নিয়ে আসলে একটা, আর ইলিশ মাছটা আর কি কচু দিয়ে রান্না করব, করলা ভাজি করে নিব। আর দেখি কি করা যায়, সবজি ভাজি অল্প করেই করলা ভাজি করব। তো যাই হোক, সবজিগুলো কাটাকাটি শেষ করলাম, আর কিছু সবজি গুছিয়ে ফ্রিজে রেখে দিছি। আজকে না অনেকগুলোই সবজি নিয়ে আসছে, সবজি মাছ মাংস, আজকে অনেক বাজার সদাই করা হয়েছে। এগুলো গুছাতেও কিন্তু সময় লাগে। তারপর তাড়াতাড়ি করে গুছগাছ করে রেখে ফ্রিজে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। এই যে তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিতে আসছি, কারণ যেহেতু হসপিটালে মানে রুগী আছে, ওনাদেরকে আবার টাইম মতন খাবার দিতে হবে, ওষুধ খেতে হবে, এর জন্য আর কি এত তাড়াহুড়া করতেছিলাম, দুজনে মিলে কাজগুলো করে শেষ করতেছি। তো এই তো এগুলো ধুয়ে টুয়ে রাখলাম, সবজি, তারপর করলা ভাজি, মাছ, আর ওই যে একটু চিকেন। আর এখানে চিকেন সিদ্ধ দিছি বিড়ালের জন্য, এখানে কয়েক পিস মাছ কড়া করে ভাজতেছিলাম আমার শাশুড়ির জন্য। তো আমার শাশুড়ি ইলিশ মাছ পছন্দ করে, তারপরে এখন আর কি খেতে পারবে না, অনেক কাটা, এর জন্য তো রুই মাছ কয়েক পিস আর কি কড়া করে ভেজে দিব, এগুলো দিয়ে খাবে। আর ভাজি আছে, সবজি ভাজি, করলা ভাজি, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন তো ওভাবে খেতে পারে না, অল্প দুই এক নালে আর কি খায়, একটু অল্প অল্প করে আর কি। তো যাই হোক, এখন মাছগুলো না ভাজা হয়ে গেছে। তো এখন এই কড়াতেই আমি সুন্দর করে আর কি যে ভাজিটা করে নিব। এই তেলের ভিতরে একটু তেল দিব, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি বসাই দিব। আর এই চুলাটা যেহেতু কালিই পড়ে, এই জন্য আমি কোনো ভালো কড়াই টড়াই কোনো কিছুই নামাচ্ছি না। তো এই কড়াইটা দিয়ে একটু কাজ করা হয়, আর একটা ওই পাশে যেহেতু তরকারিটা বসাবো ওই কড়াই দিয়ে একটু কাজ করা বেশি হয়, আর অন্য অন্য কড়াইগুলো নামানো হয় না। তো এখন আর নামাবো না, যা আছে হাতের কাছে এগুলো দিয়ে রান্নাবান্না করে নিব। আর আমি এই বাসাটা ছেড়ে দিব ঈদের পর আর কি, নতুন বাসা চলে যাব। এখনও বাসা খুঁজি নেই, তো ঈদের পর আর কি খুঁজে তারপর চলে যাব। আর এর আগে যে বাসাটা আমি ছিলাম ওই বাসাটা ছেড়ে দিয়ে আসলে মানে অনেক ভুল করছিলাম। তো আমার ভিডিওর আগে যারা দেখছে তো তারা আর কি বলতে পারবে আমার আগের বাসাটা কেমন। ঠিক আছে, তো আগের বাসাটা কিন্তু অনেক সুন্দরই। তারপর আমার মেয়েদের স্কুল দূর হয়ে যায়, তো এর জন্য ওই বাসাটা ছেড়ে দিয়েছিলাম, তাই আমি আবার স্কুলের কাছে বাসা নিচ্ছি। তো কাছাকাছি তো নিলাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার বাসাটা পছন্দ হয় নাই, বাসাটা ঠিক ছিল না, এই আর কি। এই জন্য আমি আবার বাসাটা ছেড়ে দিব। আমার ডাবল আর কি কষ্ট হবে, কারণ জিনিসপত্রগুলো গুছানো জিনিস আবার এলোমেলো করা, আবার এলোমেলো করে আবার নতুন বাসায় গিয়ে আবার জিনিসপত্র গুছাও। বাসাটা মানে বাসা ছাড়া যে কত কষ্ট, যারা বাসা ছাড়ে, যারা ভাড়াটিয়া, তারাই বোঝে। আর অনেক কষ্ট এই আর কি। তো যাই হোক, তো রান্নাবান্না এই তো বসাই দিলাম, সবজিটা চিকেন দিয়ে ভাজি করে নিতেছে, একটু ভিজা ভিজা করে আর কি ভাজিটা করবে, মানে একটু ঝোল ঝোল করে। তো দোনো চুলায় বসানো হয়েছে। আর এখানে আমি এগুলো সব গুছিয়ে সুন্দর করে রাখতেছি, যেহেতু জায়গা কম, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখলে না আর কিছু। তো যাই হোক, এখন এই যে এত গরম, মানে অনেক গরম পড়ছে কয়েকদিন ধরে, রান্নাঘরে এসে যে ঘামে টাইমে অস্থির হয়ে আসছি। এখন একটু মানে এগুলো গুছগাছ করে তারপরে একটু ফ্যানের নিচে যায় বসবো, প্রচুর গরম লাগতেছিল। রান্না বসালে তো থাকাই যায় না রান্নাঘরে, এই অবস্থা। এমনিতেই গরম বেশি, তারপর আবার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না, গরমে একদম ঘামে টামা শেষ।
আজকে অনেক কাজ কিন্তু করা হয়েছে, তো সব কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক কাজ অফ ক্যামেরায় করে নিছি, কারণ যেহেতু হসপিটালে ভাত নিবে, তো সব কাজকর্ম না শেয়ার করলে না দেরি হয়ে যাবে, এজন্য আর কি অত বেশি কাজকর্ম আজকে দেখাই নেই। তো ইলিশ মাছটা না আমি ভালোভাবে আর কি কষায় নিলাম, আর চাইছিলাম ভাজবো, তো ভাজলে না আর কি অতটা ঘেরান, যেটা তরকারিতে দিব কচু তরকারিতে এতটা ঘেরান আর কি আসবে না। তারপর ভাবলাম যে একটু কষায় নিলে ইলিশ মাছের যে মশলার ভিতরে যে একটা ঘেরান আসে ওইটা আর কি পাবো কষালে। তো এই তো মাছগুলো সুন্দর করে এখন আমি উঠাবো। তারপরে আমার হাজব্যান্ড বলতেছে আমি উঠাই দিই, তুমি ভাঙা ফেলবা। তো উঠাচ্ছে, তারপর মনে হচ্ছে আর কি পড়ে যাবে অবস্থা। দেখছেন রান্নাঘর এই যে চুলা চারপাশে এগুলো না অনেক তেল কাজটা পড়ে আসছে, এগুলো তো আমি এখনও পরিষ্কার করলেও এগুলো উঠবে না, কারণ অনেক বছর ধরেই আর কি অবস্থা, যারা ছিল হয়তো এরকম করে রাখছিল। এগুলো সব সময় রান্না শেষ করে না পরিষ্কার করতে হয় সাথে সাথে, তাহলে উঠে যায়, কিন্তু তারা মনে করে নাই যারা ছিল আর কি ভাড়াটেরা। আর আমি তো কয়দিন ধরে আসছি, আমি তো কয়দিন ধরে আসলে তো হঠাৎ করে পরিষ্কার করলে তো এগুলো উঠবে না, এইগুলো অনেক দিন আর কি লাগতেও পারে, আস্তে আস্তে পরিষ্কার করতে করতে হয়তো বা উঠে যাবে। তো অতদিন আমি থাকবো না, আমি বাসাটা এমনিতেই ছেড়ে দিব। আর আমারও চুলা আছে দেখছেন, তো ওই চুলাটা আবার নতুন বাসায় গিয়ে লাগিয়ে নিব। বাসাটা ছাড়ার পরে আফসোস করলাম যে এত সুন্দর বাসা ছেড়ে আমি কি বাসা নিলাম। আসলে আমার মনে ভূতে পাইছিল, ভূতে না ধরলে তো এরকম করি না, কারণ সুন্দর বাসা রাইখাও সুন্দর একটা বাসায় আসলাম, এসে এখন আবার বলতেছি বাসাটা ছেড়ে দিব। উপায় নেই, কারণ আমার এই বাসা হচ্ছেও না, বাসার রুমগুলো আর কি ছোটো, আমার কিছু জিনিসপত্র আছে, আমার রুমে জায়গা হচ্ছে না, তারপর আমি আর কি আমার বোনের বাসায় রেখে আসছিলাম আমার সোফা, তারপর ডাইনিং টেবিল এইসব আর কি। তো যাই হোক, তো ঈদের পর আস্তে আস্তে বাসা খুঁজে আমি চলে যাব। আর এই যে একটা বাবু, এটা হলো আর কি ওই যে ভাবির বাচ্চাটা, আমাকে অনেক ভালোবাসে, তো আমি আমার কাছেই আসে বারবার, মানে আমি একটু আদর করি, তো এই জন্য আমি রান্না করলো রান্নাঘরে বাচ্চাটা চলে আসে, এই যে আমি কাজ করতেছি আমার কোলে আসছে, তারপর আমার দিকে এই যে মানে বসে থাকে আইসে চুপচাপ। তো যাই হোক, এখন এই তো রান্না বান্না কিন্তু প্রায় শেষ, এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, নামিয়ে নিব। ইলিশ মাছের তরকারিতে ধনে পাতা না দিলেও ভালো হয়, কারণ একটা যে ইলিশ মাছের ঘেরান ওইটা আর কি পাওয়া যায়, আর ধনে পাতা দিলে কেমন, তারপরে দিয়ে দিছি, যাক ভালোই লাগবে। তো এই তো কচু তরকারিটা হয়ে গেছে। আর এইখানে যে বাটিগুলো আমার হাজব্যান্ড আর কি ধুয়ে নিতে আসে, বলতেছে তুমি অন্য কাজগুলো করে নাও, আমি তাড়াতাড়ি করে বাটি বুটি ধুয়ে টুয়ে ভাত আর কি বাড়ি খাবার টাবার বাইরে রাখি, তারপর আমি খেয়ে টেয়ে বের হয়ে যাই আর কি। বাটিটাই যেই পাশ দিয়ে মনে হয় নষ্ট হয়ে গেছে, যে ঝং পড়ে গেছিলো। দেখতেছে ভালো করে মানে মাজা হয়েছে কিনা। তো যাই হোক, এখন এই তো এখন খাবার টাবার বাড়তেছিল, আমি বলছি যে তোমার হাতেই বাড়ো, কেমনি কী নিবা। ওখানে আবার রুগীর পাশে আবার লোক আছে, তো মানে আমার ননাস থাকে, তাই একটু খাবার টাবার নিয়ে নিতেছে। খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করছি, জানি না খাবার টাবার কেমন হয়েছে। আজকে সকালেও আমরা কেউ এখনও কিছু খাইনি, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, সবারই ক্ষুধা লাগছে, তারপর সবাই এখন গোসল টোসল করে আর কি খাবে। আমি ভাই খাওয়া দাওয়া শুরু করে দিছি, এরা এখন আবার দেরি করতেছে, করুক, আমার ক্ষুধা লাগছে আমি খেয়ে নেই। সবজিটা অনেক মজা হয়েছে, সবজিটা দিয়ে আর কি খাচ্ছিলাম, আর করলা ভাজি নিছি। আমার কাছে ঝাল না হলে ভালো লাগে না, ঝালটা বেশি একটা দিতে পারিনি এই আর কি। তো এখন কাঁচামরিচে নিয়ে নিলাম সাথে। তারপর এই তো এটা আবার ছিল তারপরের দিনের ভিডিওটা, দুপুরে আমার আপুর বাসা চলে আসছিলাম, আমার মেয়েরা এই যে খাওয়া দাওয়া করতেছে, তারপরে বোনের ছেলে মেয়ে আছে এখানে, আমার মা সবাইকে আর কি খাওয়াচ্ছিল, তার নাতি নাতনি এদেরকে আর কি খাবার টাবার দিতেছে। আর আমাকে বলছিল যে তোমরা দুই বোন বসে পড়ো, আর আমি মাকে বললাম তুমি খাও, কিন্তু মা আমাদের দুই বোনকে ছাড়া খাবে না। পরে আবার মাকে নিয়ে আমরা খেয়েটে আমরা আর কি আমি আবার চলে আসছি আমার মেয়েদেরকে নিয়ে আমার বাসায়। তো
তো আস্তে আস্তে এখন তো মনে হয় 8টা বাজে, 7টা না 8টা, রাত 8টা বাজে। তো 8টার দিকে এসে আমি আবার ডালটা বসাইয়া দিলাম। আর হচ্ছে তরকারি আসলো, আমি এই যে দুপুরে যে রান্না করে গেছি সব কিছু ছিল। তারপরে এখন আবার বলতেছে ডাল খেতে ইচ্ছে করলো, এই জন্য বললো যে একটু ডাল অল্প করে রান্না করো। ডালটা বসিয়ে দিছি। এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, কারণ চা চা ছাড়া তো আমার চলেই না। তো এই তো বানালাম। আর চাটা মনে হয় একটু ঘন হয়ে গেছে এই আর কি। তো যাই হোক, চাটা খেয়ে আমি আবার রুটিগুলো বানিয়ে নিলাম। এখানে হচ্ছে লাল আটা দিয়ে রুটি বানাচ্ছিলাম আমার শাশুড়ির জন্য। শাশুড়ি যেহেতু ডায়াবেটিস, এর জন্য মানে রাত্রে রুটি খাবে আর সকালে খাবে, তাই একটু বেশি করে বানিয়ে দিলাম। তো যাই হোক, এখন ভিডিওটি এখানেই রাখবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।